কত বড় চেয়ার দিয়েছে, আমি তো বসে চলে যাচ্ছি। ডাক কিছু লাগবে না, বেশি ঝামেলা করলে মানুষ বলবেন যে হিরো আলম। আপনার বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো ওর নিজেও জানি না। ওর যে চেহারা ছিল তেমনি বলতে নেই, বলেন তো যে চেহারা ও কি হিরো হওয়ার মতো চেহারা? তো ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরেও যখন বলছে হতেও পারে। এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয়, তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরাই আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা পর্দা কম করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের ছাড় নেই। ব্যক্তিগত ভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, তো হালাল কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলেন? কিচ্ছু নেই। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়। পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যেই পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলে না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ 96% মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দিন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে, আপনি ওখানে এনে আমার মনে হয় এদেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রথিতযশা আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে এদেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কে বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেদিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল ওই কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান।